বিএড ফার্স্ট সেম 2023-25 ব্যাচের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের কোর্স 1.1.4 এর গুরুত্বপূর্ণ সাজেশন উত্তর সহ তুলে ধরবো। পরীক্ষার আগে তোমরা যদি একবার হলেও এই ভিডিওটি দেখে যাও, আশা রাখছি তোমরা খুব ভালো নাম্বার পাবে। অলরেডি বিভিন্ন পেপারের সাজেশন আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে, তোমরা যদি সেগুলি না দেখে থাকো আমার ভিডিওর প্লেলিস্টে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো। চলো আর দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে 2 নম্বরের প্রশ্নগুলো দেখব। 2 নম্বরের প্রথম প্রশ্ন, পাঠক্রমে ভাষার বিস্তৃতি বলতে কি বোঝেন? পরবর্তী প্রশ্ন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বলতে আপনি কি বোঝেন? নেক্সট, ভাষাতাত্ত্বিক গবেষণায় সমষ্টির যে কোনো দুটি অবদান চিহ্নিত করুন। পরবর্তী প্রশ্ন, ভাষা কি বা ভাষা বলতে কি বোঝায়? নেক্সট, সমষ্টির লেখা যে কোনো দুটি বইয়ের নাম লেখো। নেক্সট, বহুভাষাবাদ কি? নেক্সট, সিনক্রোনিক অ্যাপ্রোচ কি? গৃহভাষা কি? বিদ্যালয় ভাষা কি? আদর্শ ভাষা কি? উপভাষা কি? নেক্সট প্রশ্ন, বদ্ধপ্রান্ত প্রশ্নের দুটি সুবিধা লিখুন। পরবর্তী প্রশ্ন, শ্রেণীকক্ষে মিথস্ক্রিয়া বলতে কি বোঝেন? লেখ্য ভাষার দুটি বৈশিষ্ট্য লিখুন। মুক্ত প্রশ্নের দুটি সুবিধা লিখুন। পরবর্তী প্রশ্ন, শ্রেণীকক্ষে প্রশ্নকরণের গুরুত্ব লিখুন। বহু সংস্কৃতিবাদ কি বা বহু সংস্কৃতিবাদ বলতে কি বোঝেন? পরবর্তী প্রশ্ন, বহু সাংস্কৃতিক শ্রেণীকক্ষ কি? নেক্সট, পঠন দক্ষতা কি বা পাঠ প্রণালী দক্ষতা কি? পরবর্তী প্রশ্ন, ভাষা দক্ষতা কি? স্কিমা কি বা স্কিমা তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে লিখুন। ভাষা সম্প্রদায় কি? একটি আদর্শ দুটি ভাষার বৈশিষ্ট্য বিবৃতি করুন। এখানে 2 নম্বরের প্রশ্ন শেষ। এবার আমরা 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। 5 নম্বর প্রশ্নের প্রথম প্রশ্ন, ভাষার কার্যসমূহ কি বা ভাষার কাজগুলি কি কি বর্ণনা করুন। পরবর্তী প্রশ্ন, আদর্শ পাঠের উপাদানগুলি আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, আদর্শ ভাষা ও উপভাষার মধ্যে পার্থক্য। পরবর্তী প্রশ্ন, উপভাষার বৈশিষ্ট্যগুলি কি কি? পরবর্তী প্রশ্ন, গৃহ ভাষা ও আদর্শ ভাষার মূল পার্থক্যগুলি আলোচনা করুন। এখানে একটা কথা বলবো, তোমরা কিন্তু 5 নম্বরের প্রশ্নগুলি কিন্তু 10 নম্বরে অবশ্যই আসতে পারে, তাই 5 নম্বরের প্রশ্নগুলো ভালো করে দেখবে সবাই। পরবর্তী প্রশ্ন, গৃহ ভাষা ও বিদ্যালয় ভাষার মধ্যে পার্থক্য আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, বহু সাংস্কৃতিক শ্রেণীকক্ষে শিক্ষকের করণীয় দায়িত্বগুলি কি কি? পরবর্তী প্রশ্ন, বহু সাংস্কৃতিক শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করুন। এই প্রশ্নগুলি 5 নম্বরে না এসে 10 নম্বরেও আসতে পারে, তাই তোমরা 5 নম্বরের প্রশ্নগুলো ভালো করে পড়বে। এখানে 5 নম্বরের প্রশ্ন শেষ হলো। এবার আমরা দেখব 10 নম্বরের প্রশ্নগুলি।
10 নম্বর প্রশ্নের প্রথম প্রশ্ন, উপযুক্ত দৃষ্টান্ত ব্যবহার করে বিশদে যে কোনো দুই প্রকার পাঠ্যবিষয় সংক্ষেপে আলোচনা করুন। আমি আমার প্রতি ভিডিওতে বলি যে 10 নম্বরের প্রশ্ন একটা গোটা না এসে সেখানে 5 নম্বরের প্রশ্ন একটা দিয়ে দেয়, তার সঙ্গে 2 নম্বরের প্রশ্ন দুটো জুড়ে দেয়, আবার 1 নম্বরের প্রশ্ন দিয়ে 10 নম্বর করে দেয়। সেহেতু 2 নম্বর 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা 10 নম্বরের ক্ষেত্রে ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন, শ্রেণীকক্ষে প্রশ্নকরণের গুরুত্ব সংক্ষেপে বর্ণনা করুন। এই প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন লিঙ্ক থাকতে পারে, বহু সাংস্কৃতিক শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। এবং 10 নম্বরের শেষ প্রশ্ন, স্কিমার সংজ্ঞা দিন, স্কিমা তৈরিতে শিক্ষকের ভূমিকা উল্লেখ করুন। আশা রাখছি এই প্রশ্নগুলো করলে তোমরা এখান থেকে কমন পাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকে।